থেকে এখান থেকে শিফট করতে পারবো না। শিফট করতে গেলে আমার বাচ্চা অক্সিজেনের অভাবে মারা যাবে। তাহলে আমি বাচ্চাকে কিভাবে শিফট করবো এনআইসিইউ থেকে? সেটা স্বাস্থ্যমন্ত্রীকে বলে দিতে হবে, আমার বাচ্চাকে শিফট করার ব্যবস্থা তাকে নিতে হবে। 10,000 টাকা যে সেবাটা পেত সেটা যদি এখন অন্য হসপিটালে গিয়ে যদি সেখানে সেটা হয়ে যায় 1 লক্ষ টাকা, তাহলে সেটা মরার উপরে খালের গা। খরচ মাত্র অ্যাডভান্স করতে হয়েছে আমাকে 10,000 টাকা। আমার এখানে পার ডে 8 থেকে 10,000 টাকা খরচ আসতেছে। আমি একটা এনআইসিইউর সাপোর্ট বাংলাদেশে কোথায় পাবো যেখানে আমি 8 থেকে 10,000 টাকা খরচ আমার বাচ্চা ট্রিটমেন্ট করাইতে পারবো? আমি তো কোথাও সেই ট্রিটমেন্টে পাবো না। স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই এই ব্যবস্থা করতে হবে, যেখানে মেশিন সহ 8 থেকে 10,000 টাকার মধ্যে আমি ট্রিটমেন্ট নিতে পারবো, সেখানে যেন আমার বাচ্চাকে ব্যবস্থা করে তারপরে আমি 8 দিন থেকে নিয়ে যাবো এখান থেকে। এখানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রফেসর মান্নান স্যার যে এখানে দায়িত্ব আছে, সে 24 ঘন্টা এখানে থাকে পেশেন্টের সেবা দেওয়ার জন্য। এখানে আছে ডক্টর সুবীর স্যার, সে 24 ঘন্টা থাকে সুবীর দেওয়ার জন্য। অন্যান্য হসপিটাল গুলোতে তারা কিছুক্ষণ এসে কনসালটেন্টরা দেখে চলে যায়, আর এখানে আমাদের পেশেন্টের জন্য তারা ঘন্টার পর ঘন্টা সারাদিন তাদের সংসার থেকে আমাদের এখানে থাকতেছে। আমাদের সন্তানদের জন্য এখানে 6টা কনসালটেন্ট থাকতেছে। এরকম সুযোগ সুবিধা কোন হসপিটালে দিবে আমাকে? আমার এনআইসিইউতে আমি যতক্ষণ গেছি, এখানে তো ভিজিটিং নির্দিষ্ট একটা সময়ে 12টা থেকে 1টার মধ্যে আমি যাই। আমি প্রত্যেক সময়ে দেখি নার্সরা নির্দিষ্ট সময়ে বাচ্চাদের টেক কেয়ার করতেছে। আমি কোনো ঘাটতি পাই না এখান থেকে। আমি যদি ঘাটতি পাইতাম তাহলে অবশ্যই আমার বাচ্চাকে নিয়ে যাইতাম। একটা সিস্টারের অবহেলার জন্য কি একটা হসপিটাল বন্ধ হয়ে যায়? সে সিস্টারের শাস্তি দিবে, সে প্রতিষ্ঠানের শাস্তি হইতে পারে, একটা হসপিটাল বন্ধ হইতে পারে না। এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। আমি মনে করি না এটা কোনো নিয়মের মধ্যে পড়ে। আমি এই বাচ্চা থেকে এখান থেকে শিফট করতে পারবো না। শিফট করতে গেলে আমার বাচ্চা অক্সিজেনের অভাবে মারা যাবে। তাহলে আমি এই বাচ্চাকে কিভাবে শিফট করবো এনআইসিইউ থেকে? সেটা স্বাস্থ্যমন্ত্রীকে বলে দিতে হবে, আমার বাচ্চাকে শিফট করার ব্যবস্থা তাকে নিতে হবে। আমি তো আর্থিকভাবে একদম সচ্ছল না যে আমি স্কেয়ার ইউনিটে যে ভালো সেবা পাবো। আমি সরকারি দিকে সিট পাবো না, তাহলে আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাবো? এটা স্বাস্থ্যমন্ত্রীকে বলতে হবে, তারপরে হসপিটাল বন্ধ করে আমি আমার সন্তানকে নিয়ে যাব। যে রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউর অভাবে গত 1 মাসে 90টা শিশু মারা গেছে, কই সেটা নিয়ে তো আমরা এত হইহুল্লোড় দেখলাম না। কিন্তু আব্দুল হসপিটালে অনাকাঙ্ক্ষিত ভাবে যে 6 জন বাচ্চা মারা গেছে, এটা নিয়ে খুব তোলপাড় হয়ে গেছে। আমরা বলছি না যে এটা অন্যায় না, অবশ্যই অন্যায়। এদের ভিতরে ব্যবস্থা নেওয়া হোক, মোটামুটি জেল জরিমানা দেখ জমা করো, কিন্তু হসপিটাল বন্ধ করে দেওয়া কোনো সমাধান না। কেউই বলতে পারতেছে না, কারণ যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদি ব্যবস্থাটা গ্রহণ করা হয়, আপাতত যেহেতু বন্ধ করে দিছে, তো তাদের উদ্যোগে যে সরকারি উদ্যোগে যদি কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে স্থানান্তরিত করা হয় সরকারি উদ্যোগে, এবং এটাও লক্ষ্য রাখতে হবে এখানে যে খরচটা আছে সেম খরচে যেন তারা সেবাটা পায়। দেখা গেছে এখানে 10,000 টাকা যে সেবাটা পেত সেটা যদি এখন অন্য হসপিটালে গিয়ে যদি সেখানে সেটা হয়ে যায় 1 লক্ষ টাকা, তাহলে সেটা মরার উপরে খালের গা। কারণ কম এবং স্বল্প মূল্যের কারণেই কিন্তু আমরা এই হসপিটালটা বাছাই করে নিলাম। আব্দিন হসপিটালটা আমরা এর জন্য চুজ করেছি। তারেক রহমান কাছে আমাদের আকুল আবেদন থাকবে, তিনি যেন এই বিষয়টা একটু বিবেচনা করেন, এবং তিনি যদি হসপিটালের লাইসেন্স বাতিল না করে এর সাথে যুক্ত যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। প্রয়োজনে এমন ব্যবস্থা করা হোক যাদেরকে সময় বেঁধে দেওয়া হোক, যে এই সময়ের ভিতরে তাদের এই জিনিসগুলো উন্নতি করতে হবে, নয়তো তাদের লাইসেন্স বাতিল করা হবে।